السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনী ভাই সকল, ইসলামের অঙ্গনে কত সন্দেহ, কত শুভা, কত সংশয় যে সৃষ্টি হয়েছে এবং হচ্ছে, আর ভবিষ্যতে এই সন্দেহ ও সংশয়গুলি যে আরো বাড়বে তা ফিতনায়ে কিয়ামতের পূর্বে যে সকল ফিতনা প্রকাশ হবে তার হাদিস এবং প্রমাণগুলি পড়লে আরো ভালো করে বোঝা যায়। একের পর এক সংশয় ইসলামের অঙ্গনে আসতেই আছে। একটি নতুন সংশয় বিশেষ করে আমাদের মাঝে, আমাদের বাঙালি সমাজ এবং সাধারণ মানুষের মাঝে সংশয় এখন একটু ঘুরপাক খাচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ায়। সংশয়গুলি হচ্ছে যে যদি কোনো হাদিস কোরআনের বিপরীত হয়, কোরআনের সাথে না মিলে, কোরআনের বিধানের বিপরীত হয়ে যায়, তাহলে সে সকল হাদিস মানা যাবে না। আচ্ছা, এটা একটা সংশয় বর্তমানে এসেছে, যেটা আহলে কোরআনের কিছু দোসররা এর পুনঃপ্রকাশ বা পুনঃপ্রচার করতে শুরু করেছে। এগুলো আগে থেকেই ইসলামের অঙ্গনে ছিল, কিন্তু নতুন করে তারা বলতে শুরু করেছে যে যদি কোনো হাদিস কোরআনের বিপরীত হয় তাহলে সে হাদিস নেওয়া যাবে না। আচ্ছা, কিন্তু যদি এর সাথে সাথে এরকমও কিছু সংশয় কেউ বলে যে ভাই কোন কোরআনের আয়াত যদি কোন কোরআনের আয়াতের বিপরীত হয় তাহলে কি হবে? হাদিস যদি কোরআনের বিপরীত হয় তাহলে আপনি সেটা মানবেন না, বলে দিলেন। কিন্তু যদি কোন কোরআনের আয়াতের বিপরীত হয় কারো দৃষ্টিতে, তখন সেটা কি করবেন ভাই? আচ্ছা, আরেক দল আছে, তারা বলবে ভাই কোরআনের এই আয়াত তো মানুষের বিবেকের বিপরীত, তাহলে তখন কি করব? যদি আবার কিছু সংখ্যক মানুষ এরকম বলে যে কোরআন এবং সুন্নতের এই কথাগুলি সায়েন্সের বিপরীত, এখন কি করব বলেন? কেউ যদি আবার বলে কোরআনের এই হাদিসগুলি আমাদের রাজনীতির বিপরীত, তাহলে কি করব বলেন? এই জন্য বলছিলাম ফিতনার পর ফিতনা একের পর এক আসতেই আছে, আগ্রাসন ফিতনার হতেই আছে, সংশয় একের পর এক আসতেই আছে ইসলামের অঙ্গনে। কোন জায়গায় আপনি চিকিৎসাটা করবেন যে মানুষ সঠিক পথে যাবে? তবে ভাইরা, পৃথিবীতে যেমন যেমন মানুষ সংশয় আবিষ্কার করবে ইনশাআল্লাহ তার উত্তরদাতা এই ইসলামের অঙ্গনে ইতিপূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কারণ লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার এই উম্মতের এক প্রকার লোক এমন হবে যারা সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং হকের উপর থেকে তারা বিজয় লাভ করবে। বাইরে আমরা এই সংশয়কে একটু সমাধান করার জন্য এসেছি যে যদি কোনো হাদিস কোরআনের বিপরীত হয় তাহলে কি করবে। প্রথম কথা হলো যে ওলামায়ে আহলুস সুন্নাহর এটা সিদ্ধান্ত যে কোন সহিহ হাদিস কোরআনের বিপরীত হয় না, হতে পারে না। জয়ীফ হাদিস কোরআনের বিপরীত হতে পারে, কারণ জয়ীফ হাদিস সেটা জাল হাদিস হতে পারে, আর কিছু হতে পারে, তো কোরআনের বিপরীত হতে পারে, তখন সেটা নেওয়া যাবে না। জয়ীফ হাদিস আমরা বিপরীত না হলেও নিই না। কিন্তু যদি সহিহ হাদিস কোরআনের বিপরীত কেউ বলে, বলবো প্রথম দৃষ্টিতে যে না, কোন সহিহ হাদিস কোরআনের বিপরীত হয় না। কারণ কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে, আর হাদিস যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাও একটা ওহী, সেটাও আল্লাহর পক্ষ থেকে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুটোই যখন আল্লাহর পক্ষ থেকে হবে তখন তার মধ্যে কোনো মতভেদ থাকতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি সেটা আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হতো তাহলে তাদের মাঝে অনেক মতভেদ দেখা যেত। কিন্তু দুটি আল্লাহর পক্ষ থেকে ওই, সে কারণে একটি ওহী মাতলু, একটি ওহী গায়র মাতলু, সেজন্য আপোষে কোনো মতভেদ হবে না। এখন কথা হলো যে এটা তো বলবে না আমাদের কথা, কিন্তু অমুক হাদিস তো অমুক আয়াতের বিপরীত, কেউ এনে আপনাকে বলেই দিবে। শুনেন, এর মানে হলো এই যে
ভাবছে যে এটা বিপরীত, সে এখনো বুঝতে অক্ষম, তার জ্ঞানে এখনো ঘাটতি আছে, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান এখনো আসেনি, তাই তাকে এরকম মনে হচ্ছে। আসলে আসলে কোন সহিহ হাদিস কোরআনের বিপরীত হয় না। শুনেন, ইমাম জারকাশি বলছেন, قد يقع التعارض بين الآيات والحديث, কখনো কখনো আয়াত এবং হাদিসের মধ্যে বিপরীত কিছু দেখা যেতে পারে, বৈপরীত্য দেখা যেতে পারে। وهذا يجب أن يعلم بأن هذا التعارض في الظاهر, এরকম হলে আমাদের জানা উচিত যে এই বিপরীতটা বাহ্যত মনে হয়, এই বিপরীতটা বাহ্যিক দৃষ্টিতে বিপরীত। আউলিল মুবতাদিন, কিংবা যারা ইসলামের ছাত্র, তালেবে ইলম, কেবল শুরু করেছে পড়াশোনা, পুখ্ত হয়নি এবং ইমাম ও জ্ঞানী হয়নি, তাদের জন্য এরকম মনে হয়। এটা বলেছেন ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। শুনেন, বলবেন কিভাবে এগুলা হয়, কিভাবে মানুষের মাঝে মনে হয় যে এটা বিপরীত, আসলে বিপরীত নয়। একটা উদাহরণ দিই, যেহেতু এসেছি এই বিষয়ে কথা বলতে। শুনেন, কোরআনের একটি আয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষা সম্পর্কে এসেছে। সুরক্ষার এই আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষিত রাখবেন, সুরক্ষিত রাখবেন মানুষের অনিষ্ট থেকে। মানুষের অনিষ্ট থেকে তোমাকে আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন। এটা হলো কোরআনের আয়াত। কিন্তু এ কথাও সত্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিনে মুশরিকদের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনকি উহুদের দিনে তার দাঁত ভেঙে গেছে। তাহলে এখন কোন মানুষ বলতে পারে যে তাহলে তো এই দাঁত ভাঙার হাদিসটি কোরআনের এই আয়াতের বিপরীত, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আপনাকে আমি সুরক্ষা দিলাম, আর এদিকে আপনার দাঁত ভেঙে গেল না, এ কথা মানা যেতে পারে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছে। এখন কি হবে শুনেন, তো এখানে ওলামায়ে কেরাম বলছেন যে যাদের কাছে ইলম কম তারা এরকম মনে করবে, জ্ঞান কম তারা এরকম মনে করবে। কিন্তু এর উত্তর হচ্ছে, দুটি উত্তর ওলামায়ে কেরাম দিয়েছেন। এক নম্বর বলছেন যে এই যে আয়াতটি এসেছে যে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা দান করলেন, আর উহুদের ঘটনায় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল, বাহ্যত হাদিস কোরআনের বিপরীত মনে হচ্ছে। এর উত্তর হলো এই যে এই ঘটনাটি, দাঁত ভাঙার ঘটনাটি, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। কারণ উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে, আর সূরা মায়েদা মদিনায় ওই সকল সূরার অন্তর্ভুক্ত যে সকল সূরা সবচেয়ে শেষে অবতীর্ণ হয়েছে। তাহলে আল্লাহ তাআলার সুরক্ষা দেওয়ার পূর্বে এই ঘটনা ঘটেছে, এটা একটা জবাব। দ্বিতীয় জবাব একটা আরো শুনেন, ওলামারা দিয়েছেন। দ্বিতীয় উত্তর হলো যে আল্লাহ তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা প্রদান করেছেন, এ কথা বলেছেন, এর মানে হলো হত্যার সুরক্ষা। মানে নবীকে কেউ হত্যা করতে পারবে না, জানে মারতে পারবে না। হত্যা ছাড়া কম পর্যায়ের কষ্ট নবীকে হতে পারে বা মানুষ দিতে পারে। তাহলে এখন বলেন, বাহ্যত তো মনে হচ্ছিল যে কোরআন এবং এই হাদিসের মধ্যে বিপরীত আছে, সংঘর্ষ আছে, কিন্তু এখন কি আর সংঘর্ষ থাকলো? সংঘর্ষ থাকলো না ভাইরা। এরকম কিছু মানুষের অপরিপক্ক জ্ঞানের কারণে বহু হাদিসকে অস্বীকার করতে চাচ্ছে এবং করে চলেছে আহলে কোরআনের মতো এই সকল সম্প্রদায়। এবং বলতে পারেন যে যারা যুক্তিবাদী এবং লজিকবিদ, ফিলোসফিয়ান, তারা এই সকল হাদিস, কোরআন ইত্যাদিকে বিভিন্ন রকমে পেশ করে সংশয় প্রচার করার চেষ্টা করছে। তার মধ্যে একটি, যেটা আমার কিছুদিন আগে অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তরে, যে কোরআনে আযাবে কবর, আযাবুল কবর, কবরের আযাব সম্পর্কে কোনো কথা নেই। যখন কোরআনে কবরের আযাব সম্পর্কে কোনো কথা নেই, তাহলে কবরের আযাবের সম্পর্কে যে সকল হাদিস এসেছে সে সকল হাদিসগুলিকে মানা যেতে পারে না।
তার মানে এখানে একটি আবার নতুন নীতি আসলো। এর আগের নীতিটা ছিল যে হাদিস আছে কোরআনের বিপরীত হয়ে গেল, তাহলে মানা যাবে না। এবার এখন নীতি এসেছে যদি যেই জিনিসটা কোরআনে নাই সেটা মানাই যাবে না। তার মানে প্রত্যেক হাদিসকে হাদিস সাব্যস্ত হওয়ার জন্য কোরআনের সমর্থনের দরকার। এই নীতিটার অর্থ এটা হল ভাই এখন কোরআনের আযাব নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর প্রত্যেক নামাজের তাশাহুদের সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহু আকবার, প্রত্যেক নামাজেই বলতেন। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর হয় মানুষের জন্য নিয়ামত আর না হলে মানুষের জন্য দোজখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে যদি তোমরা আপোষের দফন করার কাজটা না থাকতো তাহলে তাহলে তোমরা এই মানে কি মাইয়াতের কি আওয়াজ হয় সেটা তোমরা শুনতে পেতে, ইত্যাদি ইত্যাদি কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলছেন না এই কথাগুলি মানা যাবে না, যদিও বুখারী মুসলিম হয়। তো এখন কথা হলো যে তাহলে বুখারী মুসলিমও উল্টে যাবে, কুতুবে সিত্তাও উল্টে যাবে, নেওয়া যাবে না। সংশয়, ফিতনা, গোলযোগ, সমস্যা এত বেশি যে মানুষের ঈমান হাওয়ায় উড়ে যাবে এবং মানুষের যুক্তির কাছে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। শুনেন, এই সংশয়গুলি যখন বের করা হয় তখন তাদের কথা থেকে এটা বোঝা যায় যে মানে কোরআন থেকে প্রমাণ দিতে পারলে তারা মানবে, কিন্তু ভাই কোরআন থেকে এই বিষয়ে প্রমাণ দিলেও তারা মানবে না। শুনেন, এরকম বিষয়টি এখানে বলছে আযাবে কবরের ব্যাপারে কিছু নাই, তাহলে আযাবে কবর নাই, এগুলো হাদিস মানা যাবে না। তখন এই আয়াতটি তাকে পড়ে শোনান। মহান রব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউনের আল আওলাদ সম্পর্কে বলেছেন ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, তাদের উপর সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হবে, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন পেশ করা হবে সকাল সন্ধ্যায়। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ, আর যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন আল্লাহ তাআলা বলবেন এই আলে ফিরআউনকে, ফিরআউনের সাঙ্গ পাঙ্গকে তোমরা কঠিন আযাবে নিক্ষেপ করো। সূরা গাফির 46 নম্বর আয়াত। তাহলে কিয়ামতের পরে কঠিন আযাব আর তার আগে জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে। এখন বলেন তো কোরআনের এই আযাবে কবরের প্রমাণ কিনা? তখন বলবে যে তখন একটা আবার অন্য নীতি নিয়ে আসবে, তখন এরা অপব্যাখ্যা করবে। তাহলে এগুলো আসলে এই কোরআন হাদিস মানা উদ্দেশ্য নয়, ব্যাখ্যা উদ্দেশ্য নয়, তাফসীর লেখা উদ্দেশ্য নয়, ইসলামে সংশয় সৃষ্টি করা উদ্দেশ্য এবং ইসলামের বিধানকে কেটে 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 এই পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য যে যেন মানুষ মানে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে, কোন ইসলামের বিধিবিধান যখন তাকে যেন মানার প্রয়োজন না হয়, এরকম অবস্থা করতে চায়। আর এই সকল ফিতনা ধীরে ধীরে বাড়বে। ভাইয়েরা, এর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কোরআন এবং শরীয়তের জ্ঞান অর্জন করা এবং কোরআন এবং এই হাদিসকে আলা ফাহমে সালাফ, সালাফদের বুঝার মতো বুঝা, লজিকবিদ, যুক্তিবাদী আর মান্তিকবিদ আর আহলে কালাম ইত্যাদির বুঝের মতো না বুঝা, না হলে ইসলাম ধ্বংস হবে। কিছু মানুষ করেছে, কিছু মানুষ করার চেষ্টায় আছে। এরকম লোকগুলোকে বয়কট করবেন। যারা আপনারা এখনো আকীদায় পুক্ত না, যারা এখনো আপনারা মানহাজে সালাফ বুঝেন না, যারা এখনো দলিল প্রমাণে আপনারা পুক্ত নয়, তারা এরকম লোকের ওয়াজ নসিহত শোনা থেকে বিরত থাকবেন। কারণ আমাদের সালাফগণ সতর্ক করেছেন যে ওই সকল বেদাতের মজলিসে এবং কথাবার্তায় কান দিবেন না, যাদের মজলিসে থাকলে আপনার অন্তরে সংশয় পড়তে পারে, সংশয় আসতে পারে। আশা করি অল্প হলেও বিষয়টি বুঝতে পেরেছেন। মোট কথা হলো যে কোন সহিহ হাদিস কোরআনের বিপরীত হয় না। যদি মনে হয় তাহলে যেটা বাহ্যত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু জ্ঞানীদের কাছে এর উত্তর আছে, এর সমাধান আছে, যেটা হয়তো আমাদের প্রথম দৃষ্টিতে নেই। আশা করি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।